আজকের ভিডিওতে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বর্তমানে ভাইরাল এই পার্কটি, যার নাম হচ্ছে তিতাস লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মাত্র 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে ঘুরে আসতে পারবেন এবং এই ভিডিওতেই বলা থাকবে পার্কটির লোকেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর এটা হচ্ছে আমার নতুন পেজ, সবাই পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো এখন চলেন পার্কের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। সিএনজিতে উঠে গেছি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে। আমরা এখন বিশ্ব রোড যাব, জনপ্রতি 30 টাকা করে সিএনজি দিয়ে। যাওয়ার সময় দেখতেছিলাম একটা ট্রাক নষ্ট হয়ে গেছিল। প্রতিনিয়ত এরকম একটা না একটা কিছু গাড়ি নষ্ট হয় আমাদের রাস্তার যে অবস্থা। যাই হোক, তারপর আমরা সরাইল বিশ্ব রোড চলে আসছি। আর এই সরাইল বিশ্ব রোড আসার পরে আপনারা এখান থেকে যে কোনো অটো, রিক্সা অথবা সিএনজিতে উঠতে পারেন। মাত্র জনপ্রতি 20 টাকা করে বলবেন যে মইন্দ মজলিশপুর খামারবাড়ি যেতে চাই তিতাস লেক ভিউ পার্ক এন্ড রেস্টুরেন্টে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই দরবার শরীফটা আমার চোখে পড়ছিল, যেটা অনেকটাই সুন্দর আসছিল। যদি কেউ ভিডিও চান ডিটেলসে তাহলে কমেন্ট করবেন, পরবর্তীতে এটা নিয়ে আমার ডিটেলসে ভিডিও আপলোড দিব। তো আমরা দেখতে দেখতে আয়সা পড়ছি পার্কে, আর আমাদের জনপ্রতি ভাড়া লাগছে মাত্র 50 টাকা। পার্কটাতে আসার পরে আমার সব থেকে বেশি ভালো লাগছে পার্কটার চারদিকে মোট 7টা পুকুর ছিল। আর এখানে কিন্তু নতুন কাজ করতেছিল, বিভিন্ন ধরনের নতুন নতুন রাইড ওপেন করতেছিল। আমি গেছিলাম ভিডিওটা সপ্তাহখানিক আগে, আপনারা হয়তো বা এখন গেলে এই রাইডগুলো এনজয় করতে পারবেন। পার্কটা কিন্তু আসলে অনেকটা সুন্দর। তিতাস লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, হ্যাঁ এটা পার্ক এবং রেস্টুরেন্ট দুইটাই রাখা হয়েছে, কারণ এখানে রেস্টুরেন্টও আছে এবং কি পার্কও রয়েছে। আমার কাছে তো জায়গাটাতে যায় অনেক বেশি ভালো লাগছে। যারা এই পর্যন্ত যান নাই তারা কিন্তু অবশ্যই যায় ঘুরে আসতে পারেন মাত্র 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে। এই পার্কটার সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে এই লাভগুলো। এই লাভগুলোর মাঝখানে আপনারা বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তুললে অনেক বেশি সুন্দর আসতেছিল। ক্যামেরাতে দেখতে যতটাই না সুন্দর লাগতেছিল, ঠিক বাস্তবে ততটাই সুন্দর আসছিল। আপনারা যদি শহর থেকে একটু দূরে কোথাও সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন তিতাস লেক ভিউ পার্কে। এই পার্কে আসার কিন্তু আরেকটাও রাস্তা আছে, দুইটা রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন। এই পার্কের ঠিকানা নিয়ে অনেকে অনেক কনফিউশনে ছিলেন। আশা করি আজকে আর কোনো কনফিউশনে নাই, কারণ আমি আপনাদেরকে ঠিকানা একদম ডিটেলসে বলে দিয়েছি। আমরা যেদিন গেছিলাম এদিন ওয়েদারটা এত সুন্দর আসছিল, যার কারণে আরো বেশি ভালো লাগতেছিল। আর তারা একটা জিনিস খুবই সুন্দর করেছে, তা আপনারা চাইলে বিভিন্ন জায়গায় বসে আপনাদের খাবারটা এনজয় করতে পারবেন। আমার ভিডিওগুলো কে কই থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিয়েন। সব জায়গাতে কিন্তু ভিডিও করতে আপনাদের ভাইয়া নিয়ে যায়, সবসময় ক্যামেরার সামনে আপনাদের ভাইয়াকে আনা হয় না। আসেন এখন আপনাদেরকে রেস্টুরেন্টের ভিউটা একটু দেখাই দিই। রেস্টুরেন্টটা কিন্তু এক কথায় আসলেই অসাধারণ, কিন্তু দুঃখজনকভাবে তাদের কোনো খাবার আমাদের ট্রাই করা হয় নাই, কারণ আমরা অনেকটাই সকাল সকাল গেছিলাম, যাতে আমরা নিরিবিলি ভাবে ভিডিও করে আনতে পারি আপনাদের জন্য। কত কষ্ট করি আপনারা লেগে, কত কিছু ভাবি আপনারা লেগে, কিন্তু তারপরে আপনারা এটা লাইক শেয়ার কমেন্ট করতে কতটাই না কষ্ট লাগে। যাই হোক, মন্ডার ভিতরে এক বস্তা কষ্ট লেগে আসেন এখন আমি আপনাদের পুরাটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখাই। এখনো কিন্তু আমরা রেস্টুরেন্টের দোতলা আপনাদেরকে ঘুরে দেখাই নাই। তারা পার্কটা এত সুন্দর করে ডেকোরেশন করছে যে জায়গায় জায়গায় খুব সুন্দর সুন্দর ছবি ও ভিডিও করতে পারবেন আপনারা গেলে। তারা এত সুন্দর করে পার্কটা ডেকোরেশন করছে, ভিডিও এবং ছবি তুললে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার এই সানায়া ব্লগস ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও চান। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন তানভিস ব্লগ। এখন চলেন আমরা রেস্টুরেন্টের দোতলায় যাই, যে জায়গাটা আরো অনেক বেশি সুন্দর। কেউ কি আছেন যারা এখন এই পার্ক বা রেস্টুরেন্টটাতে ঘুরতে যান নাই? এই জায়গাটা অনেক বেশি সুন্দর আসলে। এখন আমি যে জায়গাটাতে যাব, আলাদা করে এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করছিল, এখানে আপনারা বসে চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এই জায়গাটাতে আমার কাছে অনেকটা বেশি ভালো লাগতেছিল, কারণ খুব সুন্দর করে এখানে পুকুরটা দেখা দিতেছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল। আমি আপনারা আশেপাশের একটু ভিউটা দেখাই দিই, দেখেন একদম নিরিবিলি কি সুন্দর। আর এই যে আমার ভাবি মনি। এখন আসেন আপনারা আমরা দোতলা রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাই। এইটার ডেকোরেশনটা কিন্তু একদম ইউনিক করে করছে। এরকম ডেকোরেশনে ব্রাহ্মণবাড়িয়া আমার কোনো জায়গার কোনো রেস্টুরেন্ট চোখে পড়ে নাই। বাঁশ দিয়া খুব সুন্দর করে তারা ডেকোরেশন করছে। চাইলে আপনারা কিন্তু আপনাদের খাবারগুলো এখানে বসেও এনজয় করতে পারবেন। আর আপনারা তো এনজয় করবেন, আসলে আপনাদের বাচ্চারাও কিন্তু বিভিন্ন ধরনের রাইডে উঠা এই পার্কটা এবং রেস্টুরেন্টটা খুব সুন্দর করে এনজয় করতে পারবো। উপর থেকে একটু ভিউ দেখাই দিতেছি, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। যারা যারা এই পার্কে ঘুরছেন তারা কিন্তু চাইলে কমেন্ট বক্সে আপনাদের ছবি দিয়ে আমার সাথে শেয়ার করতে পারেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আপনার কাছে কেমন লাগছে এই পার্কটা। পরবর্তীতে কিন্তু আমি আরেকটা পার্কের ভিডিও আপলোড দিব, ওই
পার্কটা অনেকটা সুন্দর, কিন্তু ওইটা একটু ছোট্টর ভিতরে অনেক বেশি সুন্দর। আর এই পার্ক এবং রেস্টুরেন্টটা অনেক বেশি বড় আছিল, অনেক বেশি। আপনারা যাইলে বোর হইতেন না, যখন যেখানে খুশি সেখানে বসে আপনারা আপনাদের খাবারটা এনজয় করতে পারবেন। পুরাটা পার্ক এবং রেস্টুরেন্ট আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি, যার কারণে ভিডিওটা একটু বড় হয়েছে। আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্টের ভিতরে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। কেউ যদি ওপেন প্লেসে বসতে আনকমফোর্টেবল ফিল করেন তাহলে কিন্তু তাদের ভিতরে বসার স্পেস আছে। লাস্টে আমি আপনাদেরকে কিছু রাইডস আরো দেখাই দিতেছিলাম, চাইলে কিন্তু এখানে বড়রাও এই রাইডস গুলো এনজয় করতে পারবেন, আর বাচ্চারা তো অবশ্যই এনজয় করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হইতেছে পরবর্তী কোনো এক ভিডিওতে।